মূলত তার যে অংশ জমি জমা 16 আনা আমাদের 15 আনায় বেচে যাচ্ছে, এবং এই সাইডে যে জমি বন্টন নামায় যে তার যে হিস্সা ছিল 6% সে 2009 সালে বেচে পরিষ্কার 6% মধ্যে 1 পয়েন্টও নাই। এখন আমার জমি রয়েছে, সে আমাদের অন্য অন্য জমির সাইডে হিস্সার জন্য সে বলে আমার জমি অন্য সাইডে রয়েছে, অন্য সাইডে রয়েছে, সে যে বিক্রি করছে সে বিক্রি দলিল দেয় না, তার অংশের সে অতিরিক্ত বিক্রি করে ফেলছে। আমাদের হতে পাই বলে আমার হিসাব বুঝাই দাও, সে আমাদের বড়, সে আমাদেরকে হিসাব বুঝাই দিব, সে উল্টা বলে আমি তাদেরকে হিসাব বুঝাই দিতাম। অথচ তার জমি যতটুকু ভাগে পড়ছে, যে কয় কাটা পড়ছে তার সে আরো 4-5 কাটা সে বেশি বেচে চালছে, সেটা দলিলে প্রমাণ করব, দলিল আছে, সে এগুলি মানে না। সে বলে না আমার আরো 3 কাটা দিন লাগবো, এই সে বললা গত 3-4 দিন আগে আমার কাছে 2 লাখ টাকা চাইছে, যে 2 লাখ টাকা দাও আমার টাকা লাগবো। আমি কে লেগে এখন না এমনি টাকা লাগবো, টাকা দিছি না দেখা ওরা আমাদের সব বাইরে লইয়া সে আর আমার এক বোন জামাই আছে ঢাকা ক্যান্টনমেন্টে চাকরি করে, সে বলে আমি ওয়াকারুজ্জামানের পিয়ন, সে এটা করে আর মহসিং দাপুন্না তার বাড়ি, সে বিভিন্ন জায়গা বহু লোকের হয়রানি করতেছে। সে ওয়াকারুজ্জামানের অফিসে চাকরি করে, সেনাপ্রধান অফিসে চাকরি করে, সবাই ভয়ে মনে করেন যে এর জন্য ততস্থ থাকে না। আমাদের এই সব বাইনসারি লইয়া আমার এই বড় বাইরে লইয়া সে কইতাছে কি আমি ডিসি রে খাড়া করে তো এই পয়সা ঠিক করে আলাই, আমি ও সিরে খারাপ বদলি করি, এরকম নানান ধরনের হুমকি ধমকি দিয়া সে ওগরে সালটার দিয়া আমার এই কাজ বন্ধ করাইছে। এখন আমি এটার সুষ্ঠু বিচার চাই, এবং কি সে যে আমার যে বড় ভাই যে এই জায়গার মধ্যে বাধা দিছে আমি তার কাগজে প্রমাণ দেয় দেবো, তার 1 পয়েন্ট জমিও নাই। রেজিস্ট্রি বন্টন নামা হয়েছে আজ থেকে 14-15 বছর আগে, সে আনা বলে যে রেজিস্ট্রি বন্টন নামা হয়েছে না, অথচ 17-18 জনের কাছারির মধ্যে যায় সবাই মিল লাগে রেজিস্ট্রি বন্টন নামা করাইছে, 15 বছর পরে রেজিস্ট্রি বন্টন নামা হয়েছে না। এটা কয় জমি টমি অংশ সব বেচছে, এতদিন পরে বন্টন নামা হয়েছে না, তার অংশ বেচছে আমার বন্টন নামা হয়েছে না, শুধু খালি আমার অংশ রয়েছে। এই জন্য আমার উপরে চাপ দেয়া আমার এই যে পাইলিং এর লেবার রে মারধর করছে, মেশিনের মধ্যে ইটটা চাকায়া ক্ষতিগ্রস্ত করছে, আর আমার প্রায় রড 3-4 টন রড নাই, আমার রড নিচে গা সিমেন্টের বস্তা আমার এই পর্যন্ত প্রায় 15-20 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত করছে। আমার লেবার আজকে 27 দিন ধরে বসে রয়েছে। এরা ইচ্ছা না গরিব মানুষ, এরা কোনটাকে চুক্তিতে কাজ করে এদের বৈশা ওরা কি টাকা এরা ঈদ করবো কেমন এই দিশাহারা হয়ে গেছে, মানে এরা চলে যেতে চাইতেছে। এরা বলে যে আমরা কাজ করতে আইছি, আমরা মার খাইতে আসি নাই, এরা দবাই 3 বার মারছে 3 বার মারছে। সেই এলাকার লোকজন রাজাকারের ভূত, সে আমাদের এই জমির রিলেটেড কিছুই না, সেই রাজাকারের ভূত দুলু, হ্যাঁ তার লোক এই মুস্তু মেম্বরের শ্বশুরের ছোট ভাই, এবং তার বাইনসারি এলাকার দলবল লইয়া সে আওয়ামী লীগের দূষর, সে বাইনসারি এলাকার লোকজন লইয়া সে সবাই দলবল লইয়া গেলে কতক্ষণ পরে এই কাজ বাধা দিতেছে, বন্ধ করতেছে, আমার লোকজনকে মারতেছে। আমি এটা সুষ্ঠু বিচার চাই। তার যদি জমি থাকে তাহলে আমার কোনো দাবি নেই, আর যদি জমি না থাকে সে যেগুলি করলো এটা প্রশাসনের কাছে আমার দাবি, আমি সঠিক তদন্ত সুষ্ঠু বিচার চাই। আমাদের এই সমস্ত জায়গা জোগা যা আছে এটা আমরা হইলাম 9 ভাই 7 বোন, আমাদের জায়গা জোগা সব মোটামুটি বন্টনামা হয়ে গেছে। এইখানে যে জায়গাটার মধ্যে দাঁড়াই রয়েছি এই জায়গাটা আর আমাদের অন্যান্য যে জায়গা আছে আমরা ভাগবন্ড হয়ে গেছে। ভাগবন্ড হওয়ার পরে সবাই আমার অংশ আমি বিক্রি করে দিছি, আমার অংশ আমি এখান থেকে বিক্রি করে দিছি। আমি আমার ইমিডিয়েটলি আরিফ রব্বানি ওই ভাই আমরা 2 জনে এনে বিক্রি করে দিছি, আর বাকি আমাদের যে এই যে বড় যে আছে ইমিডিয়েটলি সেও কিন্তু বিক্রি করে দিছে, আর আমাদের বনাঞ্চলের জায়গা অন্য দেখবে দেয়া দিছি। সমস্যা কোন জায়গায়? আরে হনা সবচেয়ে বড় সমস্যা করতেছে আমাদের বড় ভাই, উনি এখানে জায়গা পায় না, উনি এইখানে যে আমার বড় ভাই উনি এখানে এই জায়গার মধ্যে সে দাবি করতেছে যে এই জমি পায়, অথচ সে কিন্তু আমরা ভাগাভাগি যতটুকু পাইছে ততটুকু কিন্তু বিক্রি হয়ে গেছে। এটা গোলাম মুস্তফা, সে এখানে এই যে কাজের মধ্যে বাধা দিচ্ছে, আর এবং আমাদের অন্যান্য পারিবারিকের মধ্যে সমস্যা লাগাইছে। আমরা চাইতেছি যে এখানে তো আমাদের কোনো সমস্যা না, আমাদের পারিবারিক সমস্যা আছে পারিবারিক জায়গায় যাইবো, যেখানে সমস্যা ওইখানে যাইবো। এখানে এক ভাইয়ের জায়গা আছে, আরেক ভাই তুমি বড় তুমি আয়া হেনো এই ভাইয়ের ফাইলিং এর মধ্যে বেটার 50 লাখ টাকা হেনো কি আছে রড আছে, তুমি আয়া হেনো কি করবা কে? কারণটা কি? হেনো তোমার জায়গা নাই আমার জায়গা নাই, জায়গা থাকলে সেই বেটার আছে, তুমি আয়া হেনো করবা কে লাগা?
মূল দাবি হলো যে এনু হের নাই আমারও নাই, তাহলে হের আছে হের কারণটা কি, এর জায়গার মধ্যে এই ঘটনাটা কি? ও ও জায়গা কি ওই একমাত্র হাসিমের কাছে পায়, পাইলে বের কাছে পাইবো। আর অন্যান্য জায়গার মধ্যে যদি ঝামেলা থাকে এনু আছে, এনু তো কোনো ঝামেলা নাই, এনু তো কোনো ঝামেলা নাই। এখন ঝামেলা ই হইলো যে এনু এই যে 13-14টা ফাইলিং হয়েছে, আর নাইলে 50 লাখ টাকার রড, যে এই রড গুলা এই মানুষে নিয়ে যাবো, কারণ খোলা মাঠ। আর এই যে ফাইলিং এর যে ক্ষতিটা হইব, এটা কি আমরা এটা সুষ্ঠু বিচার চাই। আর লেবারে মারছে, আমার নাম মোহাম্মদ আবুল কাশেম, আমার কাছে খাদেম, জেলা আমার কাছে খাদেম। পারিবারিক ভাবে আমরা জায়গা বন্টন হয়ে গেছে, এর কাছে সব আমি চাচ্ছি সব কাগজপত্র তার কাছে, আমাদের কাছে কোনো কাগজ ব্যবস্থা করে না, কোনো কিছু করে না। আচ্ছা কত বেশি আমি কত বেশি, তাহলে আমি কত বেশি, তাহলে এবারে কি জানা জমি বেচছে না না বেচছে, তোমার সাথে কোনো কথা নাই, তোমার সাথে কোনো আলাপই নাই। আমার কথা হলো ভাই আর কোনো কথা বলবো না। পয়সা আমি পয়সা দিয়ে রাখছি ইন্ডিয়া, আমি তো জানি না যে হারা পট করে আওয়ার পরে আমার এই বুক পাশারে একটা লাঠি মেরে ধরছে, লাঠি মারলে রোডে পড়েছি, একটা রড হয়েছে, রড পড়ার পরে রডটা আরেকজনে ফিরাইছে, মানে আমি রোডে পড়েছি যে নতুন খোয়াইছি, মানে ভুললেও রয়েছে একটু, মানে এই লাগাতে আমি পড়েছি, এই লাগাতে মানে আমার দেহা আর অন্য কিছু দেখছি একসাথে। তাহলে আমি 5 টান লাগাই যদি আমার 22 টা লাগবে, 5 টান লাগা মানে কি হতাই 5 লাগাইবো, লাগানোর সাথে তারা হেবে টায়া দেয়, এই লাগে আগে রাখতে আছে রাত্রি বাজা একটা শাবল হয়েছে, শাবলটা বাড়ি মারে বারে তারা ফিরাইছি, তারা ফিরাইছি, ফিরাই বাদে আমি দেন ঢুকতে দিচ্ছি, কোনাগুলি উঠতে দিচ্ছি, আর বাদে এটা আমাদের ইটা মিলে যাইছে, তার ফলে বাধা দেয় মুসলিম আগানপুরি তার সবাই তো না, আর বলে জায়গা পা এটা এই কিন্তু তো জানি আমরা তো জানি না পানি পাইলে এই বিপদ হলো বলছে এই জায়গা না, এই জায়গা যদি ভাঙা একটু এত এদিকে নাই। ওনারা আপন 5 ভাইয়ের মধ্যে মনে করেন যে সে বড় গোলাম মুস্তফা, সে হলো সবার বড়, তার একটা অংশ এদিকে হ্যাঁ বিচ্ছে কিনা তার অংশ শেষ, তার শুধু 2 ভাই আরো বিচ্ছাইছে, শুধু হাসিমের অংশটা রয়ে গেছে, এই হাসিমের অংশটা রয়ে গেছে, এনে হাসিমের কাজ চালাইতেছে, এর মধ্যে হ্যাঁ বাধা সৃষ্টি করতেছে, এটা বাধা সৃষ্টি করতে গোলাম মুস্তফা বর্তমানে সাবেক মেম্বার বাধা সৃষ্টি করতেছে, এবং আইনও টাকার দাবি করতেছে, হাসিমের কাছে টাকার দাবি করতেছে, হাসিম টাকা দেন না বলে এই জায়গা আক্রমণ করে কাজ সবকিছু বাধা সৃষ্টি করতেছে।